হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নিয়ে এসেছি একটি টেক্সট লাইট এফেক্ট আপনাদের ঘরে দেখাবো কিভাবে আপনি টেক্সটের উপর লাইট এফেক্ট দিতে পারেন। চলুন আজকে এফেক্ট স্টার্ট করা যাক। প্রথমে একটি আমরা ছবি নিয়ে নেব। ছবি নেওয়ার জন্যে কন্ট্রোল ও, আপনি এখানে যেখানে যে ফোল্ডারে আপনার ছবি থাকবে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে নিন। ছবি ওপেন হয়ে গেছে। আগে এই লকটিকে আমি বলেছিলাম আগের আপনি যখন এক ব্যাকগ্রাউন্ডের উপরে কাজটা দেখবেন তখন আমি বলেছিলাম আমি আনলক করা, এখানে আনলক করার দরকার নেই। আপনি জাস্ট কন্ট্রোল জে করুন। কন্ট্রোল জে করলে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে ছবিটার। তো এখানে আপনি সিলেক্ট করার পরে আপনি ফিল্টারে এসে ব্লারে এসে গার্জিয়ান ব্লারে আসুন। এসে এখানে দেখুন আমার 60 করা আছে, আমি 60 রাখবো। ওকে, আমি এখানে এই সুইচ থেকে আমি কভার নিয়ে নেব। নিয়ে আমি এটিকে নিচের দিকে টানবো। নিচের দিকে টানলে দেখুন একটু রেড রঙটা একটু ফুটে উঠছে। দেখুন একটু সাদা ছিল, সাদাটা কমে গিয়ে ব্ল্যাক টাইপের হয়ে গিয়ে রঙটা ভালো রকমের ফুটছে। চলুন আমি এটা রেখে নিই। এখানে ক্লিক করুন, এখানে করে ক্লিক করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। চলুন এবারে আমাদের এটা টোটাল কাজ হয়ে গেছে। এবার আমি একটি লেয়ার নেব। লেয়ার নিলাম। ব্রাশ, ব্রাশ নেওয়ার জন্য আপনি এখানে গিয়ে ব্রাশ টুলে ক্লিক করতে পারেন, অথচ আপনি যদি বি প্রেস করেন, বি প্রেস করলে অটোমেটিকলি ব্রাশ নিয়ে নেবে। চলুন আমরা সাজিয়ে নিই। আপনি ব্রাশ নেওয়ার পরে এই টুলটাই সিলেক্ট করতে ক্লিক করতে পারেন, এই অপশনটা খুলবে, বা আপনি F5 ইউজ করতে পারেন। F5 করলে এই পেজটা খুলে যাবে। আমি সাইজ দিচ্ছি 155 আমি হার্ডনেস দিচ্ছি 100, এটা রাখছি 80%। দ্বিতীয় আসছি, এটা রাখছি 50%। এটা আমি অফ ছিল, আমি এটাকে করে নিয়েছি। এখানে 100%, 0, 0। আপনি যদি সেম টু সেম একই করতে চান এগুলো বসাবেন। এখানে এটা ফুল বাড়িয়ে দিয়েছি আমি, এটাকে অফ রেখেছি দুটোই। আমি এটা 100% করেছি, এটা 1 করেছি। ধরুন আমার সাজিয়ে নিয়েছি, আমি ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আপনি এখানে জাস্ট দেখুন, জাস্ট আমি এরকম একবার করলাম। করার পরে আপনি মুভ টুলে নর্মাল, আপনি লেয়ারে এখানে এসে দেখবেন নর্মাল একটা অপশন পাবে। তো লেয়ার মুড অফ ফর দ্য লেয়ার, মুড ফর দ্য লেয়ার, আপনি এখানে এসে আপনি এটাকে করে দেবেন ওভারলে। দেখুন ওভারলে হওয়ার পরে এটা অবজেক্টকে একটু কমিয়ে দিন, এটাকে করে দিন আপনি 50। এক সেকেন্ড, 50। ওকে, তো এরপরে আমি ফিল্টারে এসে ব্লারে এসে গার্জিয়ান ব্লার, আমি এটিকে করে দেবো ধরুন 16 রাখি। এটা 16 অ্যাডজাস্ট করতে হবে। 16 ধরুন, এটা আমি 14 রাখলাম, 14 রাখলাম। ওকে, আরেকটি লেয়ার নিলাম, একই জিনিস করলাম। আমার ব্রাশ সিলেক্ট করা আছে তাই আমি ব্রাশ সিলেক্ট করছি না। যাতে ব্রাশ সিলেক্ট না থাকবে আপনি ব্রাশ ইউজ করে নিতে পারেন ক্লিক করে, বা বি। চলুন আরেকবার, সরি এটা বেশি বেশি গোল্ড সার্কেল চলে এসছে। আমি ব্যাক করে নিই, কন্ট্রোল জে। সরি, চলুন আমি করে নিয়েছি একই জিনিস। সেটাকে আমি অপোসিটি করে দিচ্ছি 50, আমি অপোসিটি করে দিচ্ছি 50। এর মুড করে দিচ্ছি ওভারলা। ফিল্টারে এসে ব্লারে এসে গার্জিয়ান ব্লার। ধরুন আমি আগেরটায় রেখেছিলাম যে নাম্বার আমি সার্কেল করছিলাম
আগে রেখেছিলাম 14, ধরুন এবার আমি রাখবো ধরুন 9, 9। দেখুন আপনি এফেক্টটা বুঝতে পারবেন, পিভিআর ক্লিক করুন, এফেক্টটা বুঝতে পারছেন কতটা এফেক্ট আসছে। ওকে, আমি এতটাই রাখবো, ওকে করলাম। আরেক লেয়ার নিলেন, এটাকে 50% করে দিই, 50%। এর মুড ওভারলা, ফিল্টারে এসে ব্লারে এসে কাজিন ব্লার, এটাকে আমি 9 রেখেছিলাম, এর বাইরে ধরুন এটাকে আমি 6 করে দিচ্ছি, 6। দেখুন আপনি কতটা এফেক্ট দিয়েছেন বুঝতে পারবেন। ওকে, চলুন আমি এটা করে দিই। এবারে আমরা টেক্সটের উপরে এফেক্টটা ফেলবো ভেবেছিলাম। টেক্সটে ফেলার জন্যে একটি টেক্সট লেয়ার আপনাকে বলেছে, লেয়ার নেবার কোনো দরকার নেই। আপনি টেক্সট সিলেক্ট করলে যখন আপনি এখানে টেক্সট ক্লিক করবেন টেক্সটটা লেখার জন্য, অটোমেটিকলি এখানে একটা লেয়ার নিয়ে নেবে। দেখুন আমি ক্লিক করছি, দেখুন একটা লেয়ার নিয়ে নিয়েছে। ধরুন আমি লিখবো এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে ফটোশপ হেল্প। ধরুন আমি ফটোশপ লিখবো, PH, সরি আগে ফন্টটা দেখে আমাদের দেখেই দিই। ফন্ট আমি এই ফন্টটা রাখবো। ওকে, আমি বড় হাতে লিখবো, ক্যাপসুল ফটোশপ। চলুন আমি লিখে নিয়েছি, এটাকে কন্ট্রোল T করে বড় করে নিই। এখানে একটা আপনাদের একটা কথা বলার আছে, এই টেক্সটটা, এই যে ফন্ট সাইজের স্টাইলটা, এই ফন্ট স্টাইলটা সব ফন্টের ক্ষেত্রে কিন্তু নেবে না। ঠিক আছে, আপনাকে ফন্ট যদি এই ফন্টটাই নিতে চান, আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাকে দেখে নিন একটু। এই যে এই ফাইল নেমটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন, লিখবেন, লেখার পরে .ttf ফাইল লিখবেন। আপনি এই ফন্ট সাইজ ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ডাউনলোড করার পরে আপনি এই ফন্ট সাইজটাকে জাস্ট কপি করবেন, কপি করার পরে সিডিসিএ এসে, উইন্ডোজ এসে, ফরম্যাটস গিয়ে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। তারপরে আপনি ফটোশপে যখন কাজ করবেন তখন এই লক্ষ্য করবেন এই স্টাইলটি আপনার কাছে অলরেডি নিয়ে নিয়েছে ফটোশপে। চলুন আমি, যখন আপনি প্রথম করবেন তখন দেখবেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যখন আপনি অল্টার অ্যারো চিহ্ন প্রেস করবেন, দেখুন ফন্ট সাইজটা যতটা জোড়া ছিল ছেড়ে যাচ্ছে আস্তে, দেখুন ভালো করে লক্ষ্য করুন। দেখুন বড় হচ্ছে না কিন্তু লেখাগুলো সরে যাচ্ছে, মানে পাশাপাশি থেকে সরে যাচ্ছে। যখন আপনি ব্যাক করবেন তখন একই জিনিসভাবে ব্যাক করুন, দেখুন পাশাপাশি চলে আসবে, একদম গায়ে গায়ে চলে আসবে। তো আমি গায়ে গায়ে রাখবো, আমি বন্ধ করে দিলাম। এইটিকে ফটোশপের যে টেক্সট বারে এসে এখানটা করে ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে ক্লিক, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আপনি এই আইকনটিকে বন্ধ করে দেবেন, তাহলে ভিতরে যে পোর্শনটা হোয়াইট পোর্শনটা চলে যাবে। দেখতে পাচ্ছেন চলে গেছে। তারপরে আমি একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে ব্রাশ নেব, ব্রাশের জন্য বি ব্রাশ নিলাম। আর এই সুইচটার জন্য বলেছিলাম F5, বা আপনি এখানেও ক্লিক করতে পারেন। ধরুন আমি F5 ইউজ করছি, ইউজ করার পরে আমি ধরুন এইখানে দেবো 25, আমি 180 রাখছি এগুলো। এখানে এসে দেবো আমি, ধরুন এটাকে আমি অফ করে দেবো,
এটা বন্ধ করব, আমি কালারে আসব, আমি এটাকে আমি এটাকে 25 করে দেব, সরি এটা থেকে আমি অফ করে, এটা আমি অফ করাই আছে, এটা আমি 0 করে দিচ্ছি। সরি, এক সেকেন্ড, আমি 0 করে দিই। ট্রান্সফারে এসে আমি এটাকে জাস্ট 100 করে দেব, আমি এটাকে এরকমই রাখবো। দেখে নিই এটা করলে কি হয়, এটা আমার দেখার দরকার নেই, আমি এরকম করলাম। তাহলে আমি কি করলাম আপনাকে ফির একবার দেখিয়ে দিই, আমার ভুল হয়েছিল একটুখানি। আমি প্রথমটাকে 25 করে দিচ্ছি, এটা 180 এ রেখেছি, প্রথমবার যেরকম রেখেছিলাম, এটাকেও চেঞ্জ করছি না, জাস্ট এটা অফ করে দেবো। আগের বার এটা ফিল ছিল, এটা অফ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম আইকনটা। কালারে এসে আমি জাস্ট এটাকে কিছুই করলাম না, জাস্ট এখানে চালু করে দিলাম। ট্রান্সফার এসে আমি জাস্ট এটাকে 100 করে দিলাম, এগুলো অফ আছে, আমি কিছু করব না। তো আমি চলুন এটাকে বন্ধ করে দিই। তারপরে আপনি কি করবেন, প্যাচে আসবেন, প্যাচে এসে এই রাইট কর্নারটায় ক্লিক করবেন, দেখবেন মার্জ উইক পেজ বা প্যাচ, ক্লিক করুন। এখানে আপনি দেবেন 0.5, আপনি যদি 0.5 পয়েন্ট যদি পিক্সেল যদি না রাখেন তাহলে আপনার হবে না, আপনাকে দিতেই হবে 0.5। চলুন আমি দিয়ে দিয়েছি, ওকে। দেখুন একটা পেন যে লেখার টেক্সট সেটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করার পরে আবার এই আইকনটা এসে আপনি জাস্ট স্ট্রোক প্যাচ সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে আমরা এখানে অনেক রকম সিলেক্ট আছে, আমি ধরুন আমার পেনে, আপনার পেনে করা আছে তো নেবে না, আপনি ব্রাশে করে, কারণ ব্রাশ আপনি ঠিক করলেন, ব্রাশে করে, ওকে। দেখুন একটা পোর্শন লাইট এফেক্ট নিয়ে নিয়েছে, ওকে। তো আপনি কি এই যে লাইনটি আছে, লাইনটিকে সরানোর জন্য আপনি করবেন Ctrl+H, দেখুন কন্ট্রোল, এবার করছি ব্যাক করছি, Ctrl+Z, সরি, Ctrl+H করার পরে এই যে সার্কেলটা আছে চলে যাবে। চলুন এবার আমি লেয়ারে চলে আসি, এটাকে করে দিই কালার ডোজ, আমি এটাকে একটা কপি করে নিই, কপি করার জন্য Ctrl+J, কপি করে নিলাম। করে নেওয়ার পরে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিলাম, ধরুন আমি রাখলাম 80, 80 রাখলাম। এরপরে ফিল্টারে এসে ব্লারে এসে গ্লাস বিয়ার দিলাম, আপনি এটা ধরুন করে দিলেন 3, আপনি দেখতে পারেন এফেক্টটা কি রকম পড়ছে, দেখতে পাচ্ছেন হালকা ধোঁয়া টাইপের হয়ে যাচ্ছে, আমি এটাই রাখবো, ওকে করলাম। তো আপনার যদি মনে হয় একটু আছে তো এটাকে আমি বাড়িয়ে দিন, 100%ই করে দিন। দেখুন আমাদের তৈরি, আমাদের ফটোশপের যে লাইটিং এফেক্ট, আপনি যখন টেক্সচার লিখবেন তার একটা লাইট এফেক্ট দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে, দেখুন লেখাটা আছে লাইট একটা এফেক্ট দিয়ে, দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, আজকের মতো এটাই থাক, তো ভালো থাকবেন, একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, দেখতে থাকুন। আমার চ্যানেলের নাম ফটোশপ হেল্প।